গতকাল আমরা কেওনঝড় আসার পর প্রথমে সোজাসুজি চলে যাই বড় ঘাগরা ওয়াটারফল দেখতে। বড় ঘাগরা ওয়াটারফল দেখে ফেরার পথে আমরা যখনই লাঞ্চ করে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান করছি, সেই মুহূর্তে নামে প্রবল বৃষ্টি। এত বৃষ্টি যে আর কোথাও যাওয়াই কোনোভাবেই সম্ভব হয় না। আমাদের আজকের প্ল্যান কিন্তু কালকের যেটা বাকি রয়ে গেছিলো সেই জায়গাগুলো দেখার চেষ্টা করব, তার সাথে সাথে আজকে আমরা যে সমস্ত জায়গাগুলো প্ল্যান আগে থেকেই করে রেখেছিলাম সেগুলোও যাব। তবে সবার আগে আমরা যে জায়গাটায় যাব সেটা কিন্তু সচরাচর যান না। এটা কেওনঝড় থেকে মোটামুটি 50 কিলোমিটার দূরে একটা দুর্দান্ত ওয়াটারফল। তো আজকে আমরা প্রথমে ওই ওয়াটারফলটা দেখতে যাব, যেটা হলো খন্ডাধার ওয়াটারফল। মেঘটুকুর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং ফ্রম সানঘাগরা নেচার ক্যাম্প। একটা দারুণ সকাল, রাত্রে বৃষ্টি হয়েছে, একদম বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই সঙ্গে এসে গেছে গরম গরম চা। চা খেয়ে ব্রেকফাস্ট করে আমরা রওনা দেব। মোট 4টে কটেজ আছে, ইনফ্যাক্ট 5টা কটেজ আছে, একটা 8 বেডের ডরমেটরি আছে। এখানে অ্যাডভেঞ্চার স্পোর্টসের মতো ব্যবস্থা করা হচ্ছে কিছু, যদিও আন্ডার কনস্ট্রাকশন, একটু সময় লাগবে। জায়গাটা খুব সুন্দর। এটা ক্যান্টিন প্লাস অফিস ঘর, এটা স্টাফদের কোয়ার্টার। আর আমরা আছি এই কটেজটায়। ইনফ্যাক্ট এই কটেজটা কিন্তু সবচেয়ে সেরা। পাশে কিন্তু নদী বয়ে যাচ্ছে এবং নদীর আওয়াজ কিন্তু খুব, মানে জল বয়ে যাওয়ার যে আওয়াজ সেটা কিন্তু খুব ভালোভাবে শোনা যাচ্ছে। রাত্রেবেলা অসাধারণ লাগছিল। আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট এখানে ক্যান্টিনে গিয়েই করতে হবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, কটেজগুলো, দূরের কটেজগুলো। আমি কটেজগুলো দেখাবো আপনাদের ভিতর থেকে ঢুকে। আর আমরা যেটা আছি এই কটেজটায়, এটা কিন্তু এখানকার সবচেয়ে বড় কটেজ এবং ইনফ্যাক্ট সবচেয়ে বেস্ট এটাই। এটা হলো ডাইনিং হল, খুব নিট অ্যান্ড ক্লিন। এখানেই কিচেন আছে, ওয়াশরুম। আমরা বেরিয়ে পড়লাম খন্ডাধার ওয়াটারফলের দিকে। খন্ডাধার ওয়াটারফল এখান থেকে প্রায় 50 কিলোমিটার রাস্তা। দেখি রাস্তার কন্ডিশন কেমন। মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15-20 মিনিট লাগার কথা। সামনের ভিউটা অসাধারণ, পাহাড় এবং জঙ্গল। এনএইচ দিয়ে সোজা এসে এই বোর্ডটা খেয়াল করবেন, কারণ আপনারা যদি গুগল ম্যাপে চেক করেন, গুগল ম্যাপে খন্ডাধার ওয়াটারফল আবার অনেক সময় দেখাচ্ছে 81 কিলোমিটার, কিন্তু আলটিমেটলি এটা 40 কিলোমিটার। তাই এই হাইওয়ের সামনে এই বোর্ডটা দেখে আপনারা ঠিকঠাকভাবে ডান দিকে ঢুকে যাবেন, তাহলে তাড়াতাড়ি পৌঁছতে পারবেন। রাস্তাটা অসাধারণ, জঙ্গল। খন্ডাধার যারা আসবেন তারা চেষ্টা করবেন দিনে দিনেই এই এরিয়াটাকে কভার করার। হাতিরও উপদ্রব আছে, এছাড়াও অন্যান্য ছোটোখাটো জন্তু জানোয়ার তো আছে। কিন্তু খন্ডাধার যেতে যেতে একটা অসাধারণ জায়গা দেখে আর না দাঁড়িয়ে থাকতে পারলাম না। জায়গাটা অসাধারণ।
চারিদিকে পাহাড়, একদম দুর্দান্ত রাস্তা। দুর্দান্ত। দারুণ দারুণ। বর্ষাকালে এইসব এরিয়ার একটা আলাদা সৌন্দর্য। প্রায় 30 কিলোমিটার আসার পর এই বোর্ডটা চোখে পড়বে। এখান থেকে ডান দিকে যেতে হবে খন্ডাধার ওয়াটারফলের জন্য। রাস্তা খুবই ভালো। এখান থেকে ডান দিকে চলে গেলাম টুয়ার্ডস খন্ডাধার। এদিকে রাস্তা এখনো কাজ হয়নি, প্রায় 8 থেকে 9 কিলোমিটার রাস্তা কিন্তু এরকমই। বর্ষাকালে হলেও রাস্তা মোটামুটি খুব একটা খারাপ কন্ডিশনে নেই, কিন্তু গরমের রাস্তা দুর্দান্ত। শেষের দিকের 8-9 কিলোমিটার রাস্তা ভালো না হলেও ভিউ হচ্ছে অসাধারণ। বিশেষ করে বর্ষাকালের পরে চারিদিকটা সবুজ। যেতে যেতে আমরা দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে ফার্স্ট লুক দূরে খন্ডাধার ওয়াটারফল। আমরা যাব ওইখানে। খন্ডাধার ওয়াটারফলটা কেওনঝড় শহর থেকে কম বেশি 60 কিলোমিটার। কিছুটা রাস্তা ন্যাশনাল হাইওয়ে দিয়ে গিয়ে তারপরে হাইওয়েটা ছেড়ে এগিয়ে যেতে হবে। তো রাস্তার কন্ডিশন খুবই ভালো। কম বেশি 1 ঘন্টার একটু বেশি লাগবে, 1.5 ঘন্টার কাছাকাছি লেগে যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, খন্ডাধার ওয়াটারফল গেলে আপনাকে আবার দেখে দিনে দিনেই ব্যাক করে আসতে হবে কেওনঝড়। কারণ জায়গাটা খুবই জঙ্গল, জনশূন্য এবং শেষের দিকে রাস্তা খুবই সরু, সংকীর্ণ। এখানে 100 টাকা এন্ট্রি ফি। সামনে মন্দিরটা অবধি গাড়ি যাবে, ওখানে গাড়ি পার্ক করে তারপরে আপাতত এইখান অবধি গাড়ি আসতে দেয়। এই মন্দিরটা অবধি, একটা শিব মন্দির। এইখান থেকে এখানে গাড়ি পার্কিং হচ্ছে। এখান থেকে শেষ অংশটা হেঁটে যেতে হবে। এটা একটা শিব মন্দির। শিব মন্দিরে প্রণাম করে কিছুটা প্লেন রাস্তা, তারপরে সিঁড়ি আছে। সিঁড়ি যথেষ্ট চওড়া। জায়গাটা এক কথা অসাধারণ, হিডেন জেম বলা যেতে পারে। দুর্দান্ত। জাস্ট অসাধারণ। জাস্ট অসাম। পুরো ভিজে যাচ্ছি কিন্তু দেখার মতো। one of the most visited place.
আরও নামা যাবে কিছুটা। তাহলে অবশ্যই একবার এখানে আসা উচিত। যারা একটু বয়স্ক তারাও উঠে আসতে পারবেন। খন্ডাধর ওয়াটারফল দেখে আমরা আবার কেওনঝড় শহরে ফিরে আসি, লাঞ্চ করি, তারপর আমরা রওনা দিই গোঠগাঁওর দিকে। কিন্তু সরাসরি আগে গোঠগাঁওতে মা তারিণী মন্দির দেখার আগে আমরা আগে যাই গুন্ডিচাঘাই ওয়াটারফল দেখতে। এটা একটা দুর্দান্ত ওয়াটারফল। মোটামুটি যারা এইদিকে আসবেন, এই দিকের প্ল্যানটা করবেন, মানে মা তারিণী মন্দির, ভীমকুণ্ড, গুন্ডিচাঘাই ওয়াটারফল, সীতাবিঞ্জি, এখানে পরপর এই সমস্তগুলো একই জায়গা থেকে আপনারা দেখে নিতে পারবেন। কিন্তু যেহেতু আমরা খন্ডাধর ওয়াটারফলটা ফার্স্ট হাফে ওই দিকে চলে গেছিলাম, জাস্ট এক্স্যাক্টলি অপোজিট ডাইরেকশনে, তাই আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব ফিরে এসে আমরা রওনা দিলাম গোঠগাঁয়ের দিকে। তাই আমরা এখন সরাসরি প্রথমে যাব গুন্ডিচাঘাই ওয়াটারফল। এটা মোটামুটি 50 কিলোমিটার, এটাও সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। রাস্তার অবস্থা খুবই ভালো। আমরা গোঠগাঁও হয়ে যাব গুন্ডিচাঘাই। এখানে এসে এই যে মা তারিণী টেম্পলের বোর্ড লাগানো আছে, এখান থেকে নেমে যেতে হবে, হাইওয়ে ছেড়ে দিতে হবে। এবার আমরা সার্ভিস রোড ধরে এগিয়ে যাব। মা তারিণী মন্দির, আমরা গুন্ডিচাঘাই থেকে ফেরার সময় এখানে দর্শন করে যাব। মেন রোড থেকে এসে গেছি, এখানে বোর্ড লাগানো আছে গুন্ডিচাঘাই, এখান থেকে 7 কিলোমিটার এগিয়ে যাব। এগিয়ে গিয়ে বাঁদিকের রাস্তা চলে গেছে, বোর্ডও লাগানো আছে, আশা করি রাস্তা ভালোই হবে। গুন্ডিচাঘাই ওয়াটারফলের পার্কিং, এখানে 50 টাকা গাড়ি পার্কিং, 50 টাকা পার্কিং দিয়ে আমরা ঢুকবো গুন্ডিচাঘাই ওয়াটারফল। সত্যি বর্ষাকালে হেভেন। এইখান দিয়ে কিছু একদম ছোট স্টেপের সিঁড়ি, সবাই নামতে পারবে। এটা তো জলে সকালে দেখা দিয়ে
এই দিক থেকে অর্ধেকটা দেখা যাচ্ছে, আর আমরা উপর থেকে যে ভিডিও করেছিলাম সেখান থেকে কিন্তু বাকি ঝর্ণাটা দেখা যাচ্ছে। বেশি স্টেপ না, অল্প একটু যাওয়াই যায়, গাড়ি একদম সিঁড়ির কাছে অব্দিও চলে আসতে পারে। একটু নেমে আসলেই ঝর্ণাটার কাছে পৌঁছে যাবেন। এটা অর্ধেকটা, আর উপরে বাকি অংশ আমরা ওদিক থেকে দেখিয়েছিলাম। এখানে অনেক খাবার দোকান আছে, টুকিটাকি স্ন্যাক্স বিকেলের দিকে এখান থেকে করেই নেওয়া যায়। এখানের এন্ট্রি ফ্রি হলো 50 টাকা। টিকিট দিয়ে গাড়ি পার্কিং করা যায়। পিকনিক স্পট, নিজেরা রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে। এখান থেকেও অলমোস্ট পুরো ঝর্ণাটা দেখা যায়, তাও কিছুটা কোনার দিকটা দেখা যাচ্ছে না, অনেকটা ছড়িয়ে জল পড়ছে। বর্ষাকালে আসলে সবকটা ধারা দেখতে পাওয়া যায়, অন্যান্য সময় জল থাকে তবে এতটা ফ্লো থাকে না। গুন্ডিচাঘাই ওয়াটারফল দেখে আমরা রওনা দিলাম মা তারিণী টেম্পলের উদ্দেশ্যে, যেটা এখান থেকে 12 কিলোমিটারের মতো ডিস্টেন্স। সময় লাগবে 30 মিনিটের মতো। শিব মন্দির, তারিণী মন্দির, প্রসাদ, কল্যাণ মণ্ডপ, অতিথি নিবাস সব এখানে। মায়ের মন্দিরটা শিব মন্দির। পূর্বমুখী শিব মন্দির। প্রথমত উড়িষ্যার বাকি সমস্ত মন্দিরের মতো এই মন্দিরের গঠনশৈলীটাও একই রকম। জগন্নাথ মন্দিরের আমরা যে ধরনের স্ট্রাকচার দেখি, এখানেও এই ধরনেরই স্ট্রাকচার দেখছি। সামনে গরুর স্তম্ভ, যদিও মন্দিরটি বন্ধ। মা তারিণী মন্দির। ভিতরে এখানে নিচে ডাউনের দিকে আছে। মূল মন্দিরের মধ্যে ক্যামেরা কোনোভাবেই অ্যালাউড নেই, তাই যেটুকু বা ভিডিও করা যেতে পারে সেটা মন্দিরের বাইরে। নতুন মন্দির, পুরনো মন্দির, সব মন্দিরগুলোকেই নতুনভাবে সংস্কার করা হয়েছে, রং করা হয়েছে। উড়িষ্যার যে কটা অত্যন্ত ফেমাস মন্দির আছে তার মধ্যে অন্যতম হলো এই আঠগড়ের মা তারিণীর মন্দির। মা তারিণীর মন্দিরে প্রণাম করে এবার আমরা রওনা হয়ে পড়লাম সীতাপিঞ্জির উদ্দেশ্যে, যেটা কেওনঝড়ের দিকেই, কিন্তু একটু ঢুকতে হবে এবং প্রায় এই আঠগড় মন্দির থেকে প্রায় 40 কিলোমিটার রাস্তা। সময় লাগা উচিত 1 ঘন্টার মতো। সীতাপিঞ্জি ফ্রেস্কো পেন্টিং আছে, পুরোটাই জঙ্গলের মধ্যে, অনেকটাই আমাদের অফরোডিং করে আসতে হয়েছে।
এখানে। অজন্তার মতো চিত্র অঙ্কন করে দিয়েছে। ফ্রেস্কো পেন্টিংগুলো দেখার জন্য দিনের বেলা আসতে পারলে খুব ভালো হতো। হালকা ঘোড়া নষ্ট হয়ে যাচ্ছে, তবু অল্প যেটুকু দেখা যায় রক্ষণাবেক্ষণের চেষ্টা করেছে। এটা কিন্তু অনেকটা উপরে, এত উপরে করলোই বা কি করে সেটাও কিন্তু অবশ্যই চিন্তার কথা। এটা দেখলে পরিষ্কার বোঝা যায় এটা একটা মানুষের অবয়ব, এটা ঘোড়া। এখানে সামনেও একটা ফিগার। ঘোড়া, মেনটেনেন্স প্রায় নেই বললেই চলে, এবং ওঠাটাও খুব রিস্কি, ওঠা নামা। এখানে এখানে বোঝা যায় আরো কিছু হয়তো আঁকা ছিল, কিন্তু জলে নষ্ট এর মধ্যে কিছুই দেখা যাচ্ছে না। গুহার মতন বলো না, অজন্তাই লোড়া ওটা তারও আগের এগুলো উপসে আছে তারও আগে অজন্তাই লোড়া এখন আছে পরিষ্কার বোঝা। ওটা রোদ পড়ে না, জল পড়ে না, ওটা সংরক্ষণ করবে না। পুরোটাই জঙ্গলের মধ্যে, একদিকে অনেক পাথর আছে, জানি না আর কোথাও এরকম চিত্র আঁকা আছে কিনা। এটা সীতাবেঞ্জি ফটা পাথর মন্দির। মন্দিরটা খুব সুন্দর। আমরা এসে পৌঁছেছি অনেকটাই সন্ধে হয়ে গেছে, মন্দির নর্মালি বন্ধ হয়ে গেছে, কিন্তু উপরে যাওয়া যাবে। তো ঠিক আছে, এখানে যতটুকু যাওয়া যায়। দেখ এখানে দেখাবে না, ওখানে উঠতে হবে উপরে। ওখানে যাওয়া ভিউ পয়েন্ট আছে শিওর। এখানে যাই, গেট খোলা আছে এখানে। আর উপরে যাবো না, কারণ এরপরে বন্ধ। দরজা খোলা, যাওয়া যেতে পারে। এখানে পূজা পূজা করেছে কেউ, পুজো করেছে না, যাবো। এখানে পুজো টুজো করা আছে কিন্তু। কোথায়? এই যে এখানে করে এখানে তো পুজো করবে, আরো মনে হচ্ছে ওইদিকে যাওয়া যায়। যাওয়া যায়, কিন্তু যাওয়া যাবে তো, চলো। মন্দির আছে। ওই দেখুন, ভেতরে তো মন্দির আছে, তো সোজা এই তো মন্দির। ও এর উপর দিয়ে উঠে আরো ওই উপরে যাওয়া যায়। ওই দেখুন, ঠিক আছে, এখানে অবধি ঠিক আছে। মন্দিরের দরজা বন্ধ আছে, এটা দিয়ে আরো উঠতে হবে। না না, ওইখানে ওটাও খোলা খোলা। এবার আমরা জানি না বলে যেহেতু সন্ধ্যাবেলা ভয় পাচ্ছি তো তাই। মেন মন্দির এটাই নেই। মন্দিরটা দেখে এবার আমরা কেওনঝড় ফেরার পথ ধরলাম। সবাই মোটামুটি ক্লান্ত, মন্দিরটা প্রায় বন্ধ, কিন্তু আমরা যতটা পেরেছি ঘুরেছি। সীতাপিঞ্জি পাথরভাঙ্গা টেম্পল থেকে কেওনঝড়ের ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটার। 1 ঘন্টার মতো সময় লাগবে। এই সমস্ত জায়গাগুলো ছাড়া আর যে জায়গাগুলো আপনারা যেতে পারেন
তার মধ্যে অন্যতম হলো ভীমকুণ্ড, যেটা কেওনঝড় শহর থেকে প্রায় 60 কিলোমিটার। সময় লাগবে মোটামুটি 1.5 ঘন্টার মতো। মোটামুটি মা তারিণী টেম্পল, সীতাবিঞ্জি, কুন্টিচাকাই ওয়াটারফল, ভীমকুণ্ড সবগুলোই একদিনে কমপ্লিট করা যায়। আবার আপনারা যেতে পারেন কেওনঝড় থেকে প্রায় আবার সেই 50 কিলোমিটার দূরে খিচিং, যেটা খিচিংয়েশ্বরী মন্দিরের জন্য বিখ্যাত। এই জায়গাটাও আপনারা ঘুরে নিতে পারেন, এটাও অত্যন্ত পপুলার একটা ডেস্টিনেশন। এখানে খরচার একটা মোটামুটি হিসাব দিয়ে দিলাম, যদিও এই ভ্যালুগুলো সিজন ওয়াইজ আপ ডাউন করে। তবে আমার অনুরোধ রইল, যদি সম্ভব হয় বর্ষাকালে অবশ্যই কেওনঝড় একবার আসবেন। আজ তাহলে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।